আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর, রাজ্য ছেড়ে পালালেন গভর্নর। এদিকে মণিপুরে অতিরিক্ত 2000 পুলিশ পাঠাচ্ছে মোদী সরকার। রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এদিকে উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। জিম্মি ছাড়াতে হামাসকে নতুন যে শর্ত দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর, রাজ্য ছেড়ে পালালেন গভর্নর। কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তাও আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যেই বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়েছেন গভর্নর লক্ষণ প্রসাদ। এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুক যুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় এখনও পর্যন্ত 11 জন নিহত হয়েছেন। তার জেরে মঙ্গলবার বেলা 11টা থেকে রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হয়। এছাড়া 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। তাই পুরো বিশ্ব থেকে এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর। তাই সেখানে আসলে হচ্ছেটা কি? বুধবার কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবনে অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 50 শিক্ষার্থী আহত হয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ বুধবার ইম্ফল থেকে গুয়াহাটি পালিয়েছেন। তিনি সকাল 10টার দিকে ইম্ফল ছেড়ে যান। লক্ষণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসাবে মণিপুরের দায়িত্ব পালন করেন। তবে এর বেশি তথ্য দিতে চায়নি ভারতীয় কর্মকর্তারা। জানা যায়, বুধবার আসামের রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা। মণিপুর থেকে সেনাদের সরিয়ে যাওয়ার দাবি তাদের। কয়েক অঞ্চল থেকে বিক্ষোভের সহিংসতার খবরও মিলেছে। এদিকে সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। এদিকে মণিপুরে অতিরিক্ত 2000 পুলিশ পাঠাচ্ছে মোদী সরকার। সহিংসতায় উত্তপ্ত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর আরও 2টি ব্যাটালিয়ন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সিআরপিএফ এই 2টি ব্যাটালিয়নে রয়েছে প্রায় 2000 সদস্য। স্থানীয় সংবাদ মাধ্যম পিটিআই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, 58 নম্বর ব্যাটালিয়নকে তেলেঙ্গার ওয়ারাঙ্গল থেকে এবং 112 নম্বর ব্যাটালিয়নকে লাতেহার থেকে পাঠানো হচ্ছে। প্রথম ইউনিটটি মণিপুরের কাংভায়ে এবং দ্বিতীয়টি ইম্ফলের চারপাশে দায়িত্ব পালন করবে। জম্মু কাশ্মীর ও উত্তর পূর্বের অন্যান্য অংশে অপারেশনাল দায়িত্ব পালনের জন্য আসাম রাইফেলসের 2টি ব্যাটালিয়ন মণিপুর থেকে প্রত্যাহারের পর এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় স্বরাষ্ট্র অধিদপ্তরের নির্দেশে বলা হয়েছে, নতুন এই 2টি ইউনিটের সবগুলো কোম্পানিকে সংঘাত কবলিত রাজ্যের বিভিন্ন অংশে ঘাঁটি তৈরি করতে হবে। গত বছরের মে মাস থেকে জাতিগত সংঘাতে মণিপুরে রিপোর্ট লেখা পর্যন্ত 200 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত 10 দিনে নিহত হয়েছেন অন্তত 11 জন। এদিকে রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যৌথ সফরে বুধবার কিয়েভে পৌঁছেছেন। লন্ডনে আলোচনার পর ব্লিনকেন ও ল্যামি একসঙ্গে ইউক্রেনের রাজধানীতে যান। তার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। জেলেনস্কি বারবার ওয়াশিংটনকে মার্কিন সরবরাহকৃত অস্ত্রের সীমা শিথিল করার আহ্বান জানিয়ে আসছিলেন। সফর প্রসঙ্গে ব্লিনকেন বলেছেন, তাদের এই সফরের একটি প্রধান লক্ষ্য হচ্ছে ইউক্রেনীয় নেতৃত্বের কাছ থেকে সরাসরি শোনা, যাতে তাদের উদ্দেশ্য এবং সেই চাহিদাগুলোকে সমর্থন করার জন্য আমরা কি করতে পারি তা নিশ্চিত করা যায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যাপারে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার বিষয়ে তার প্রশাসন কাজ করছে। এদিকে উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। ফের উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। সেখানে একের পর এক সামরিক অ্যাসেস্টের উপস্থিতি বাড়াচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যের জলসীমায় 2 সপ্তাহ আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর পর এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে। ইউএসএস জর্জিয়ার মোতায়েন ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ইউএসএস জর্জিয়ার মোতায়েনের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে।
এর আগে ওই সাবমেরিন মোতায়েন নিয়ে খবর প্রকাশ করেছিল আল আরাবিয়া। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়িয়েছে। এরই অংশ হিসাবে এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে তাদের এমন কৌশল খুব কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্য একের পর এক সামরিক অ্যাসেস পাঠিয়ে ইরানের মনস্তান্ত্রিক জায়গাটা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র। মাত্র 2 সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পাঠায় ওয়াশিংটন। ইউএসএস থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও ওই অঞ্চলে উপস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছে লয়েড অস্টিন। এদিকে জিম্মি ছাড়াতে হামাসকে নতুন যে শর্ত দিল ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল। এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সফরসঙ্গী হিসাবে কাউকে নিতে চান তাকেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। শর্ত হলো, এখনও হামাসের কবজায় যত ইসরায়েলি জিম্মি রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারের জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হির্শ। সাক্ষাৎকারে গ্যাল হির্শ বলেন, আমরা হামাসের কবজায় থাকা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয় তাতে আমরা রাজি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাহিরে আরও কোনো ব্যক্তিকে যদি তিনি সফরসঙ্গী করতে চান সেক্ষেত্রে আমরা ছাড় দিতে প্রস্তুত।